রাশিয়া চীন সম্পর্ককে বিশ্ব শান্তির সহায়ক বললেন পুতিন। রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক বিশৃঙ্খলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার সহায়ক বলে মন্তব্য করেছেন দেশ দুটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ের দুজনের সাক্ষাতের সময় এই কথা বলেন তারা। এই সময় ইউক্রেন যুদ্ধে আরও বড় প্রতি সমর্থন জানাতে সির প্রতি আহ্বান জানান পুতিন। এর আগে গতকাল 2 দিনের সফরে বেইজিং পৌঁছান পুতিন। গত মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এটি ছিল পুতিনের প্রথম চীন সফর, আর 6 মাসের মধ্যে এটি দ্বিতীয় সফর ছিল তার। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার কারণে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মস্কো। এমন পরিস্থিতিতে দেশটির অর্থনীতিকে চাঙ্গা রাখতে বড় ভূমিকা পালন করে আসছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আজ বেইজিং গ্র্যান্ড হল অব দি পিপলসের বাইরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গিয়ে পুতিনকে স্বাগত জানাইছি। পরে সাক্ষাৎকারের সময় তিনি বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক শান্তির প্রতিষ্ঠার জন্য সহায়ক। বিশ্বে ন্যায় বিচার ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। জবাবে পুতিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা আনতে সহায়ক হিসেবে কাজ করছে মস্কো ও বেইজিং এর সম্পর্ক। দুজনের রুদ্ধদ্বার বৈঠকের পর আজ নিজেদের মধ্যে দেশের কৌশলগত সম্পর্ক আরো গভীর করা নিয়ে এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন পুতিন ও শি। সেখানে এদিন বিকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বড় উৎসবে যোগ দেবেন তিনি। বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু কয়েকদিন আগে পুতিন ও শি নিজেদের মধ্যকার সহযোগিতা আরো গভীর করতে সীমাহীন অংশীদারের কথা ঘোষণা করেছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তাদের আদর্শিক লড়াইয়ে এক ধরনের বার্তাই তুলে ধরেছিল এটি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার মোড় ঘোরাতে বেইজিং এখন মস্কোকে গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে বিবেচনা করে। স্বাভাবিকভাবে তাদের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বাড়ছে, আবার রাশিয়ার সস্তা জ্বালানি চীনের জন্য সুবিধা এনে দিয়েছে।